হরে কৃষ্ণ এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। এটা হলো শনিবারের ভিডিও। ওই দিন আমি আর মা চলে গেছিলাম হলো একটুখানি ভগবানের দর্শন করার জন্য। তো যাই হোক, দিনহাটায় গিয়েছিলাম রথের দিন। তারপর বাড়িতে এসে আমার শরীরটা খুব অসুস্থ হয়ে যায়। পরে আমি আমার বাবার বাড়িতেই ছিলাম 2 দিন। আজকে হলো শনিবার, আজকে যাবো শ্বশুর বাড়ি। তার আগে ভাবলাম মার সাথে গিয়ে একটু মদনমোহনের দর্শন করে আসি, তারপরে আবার বাবুঘাটে যেখানে প্রতি বছর রথে যাই সেখানেও দর্শন করতে যাই। তা আমরা চলে আসলাম এখন গুঞ্জ বাড়িতে। মা আর আমি গিয়েছিলাম একটু বাজারে কাজকর্ম শেষ করে তারপরে চলে আসলাম মদনমোহন ঠাকুরের দর্শন করতে। তোমরাও একটু করে নাও। তা ইনি হলো আমাদের কুচবিহারের মদনমোহন। তারপরে এখানে আসলাম, এখানে ছোট্ট একটা মেলা বসেছে, অনেক রকমের জিনিসপত্র। তা এখানে এসে একটুখানি মা দেখো এখানে ভগবানের জন্য মানে আসন কিনে নিচ্ছে ভগবানকে বসানোর জন্য। আর এখানে অনেক জিনিস ছিল, আর 5 টাকারও দোকান ছিল। আমি কয়টা 5 টাকার দোকান থেকে অনেক কয়টা জিনিস কিনেছি, তোমাদের সময় একটা ভিডিওতে শেয়ার করব। দেখতেই পাচ্ছ এখানে কত দোকান বসেছে। মা এখান থেকে ভগবানের জন্য, ভগবানের আসনের জন্য নিয়ে নিল। যেখানেই মেলাতে যায় মা ভগবানের জন্য কিছু না কিছু কেনে। তারপরে মেলায় ওখানে ঘুরে আমরা চলে যাচ্ছি এখন বাবুঘাটে। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য এখানে ক্যামেরাটা অন করলাম। আমরা যাচ্ছি হলো বাবুঘাটের ব্রিজের উপর দিয়ে। এখানে না গাছগুলোর মধ্যে মানে সাদা হয়ে থাকে প্রচুর, মানে বকগুলো গাছের মানে ডালের মধ্যে বসে থাকে, দেখতেও কি সুন্দর লাগে। আজকে অবশ্য একটু কম ছিল। থামো, ওই যে দেখতেই পাচ্ছ ওই গাছের পাতাগুলো দেখো, এখানে এগুলো সব বক। আজকে বৃষ্টির দিন বলে মনে হয় একটু কম আছে, নাহলে যখন রোদ থাকে তখন এসে দেখি এই জায়গাগুলো একদম ভরে থাকে। তাই যাই হোক, দেখতে খুব ভালো লাগে। তা আমরা কথা বলতে বলতে বাবুঘাটে চলে আসলাম। তো এখানে এসে দেখি একটা কি সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি সাজিয়েছে। তারপরে দেখো এটা বাবুঘাটের রথযাত্রার প্রোগ্রাম। রথের দিন তো দিনহাটায় গেছিলাম, এখানে আসতে পারিনি। তার জন্য যেহেতু প্রতিবার এখানে আছি, তা একটুখানি জগন্নাথের জন্য মনটা কেমন করছিল, তার জন্য ওখানে গিয়ে ভাবলাম জগন্নাথের সাথে দর্শন করে আসি। তো খুব ভালো লাগে এখানে আসতে, মন্দিরে যেতে কার না ভালো লাগে বলো। তা এখানে দেখো অনেক দোকান বসেছে, অনেক কিছু। এখানে জগন্নাথের মূর্তিও পাওয়া যাচ্ছে। তা এখানে আসলাম ভগবানের জন্য একটু লাড্ডু নিয়েছি। তা এর আগের দিন দিনহাটা গিয়েছিলাম, সেখানেও জগন্নাথকে লাড্ডু চড়িয়েছিলাম, আর এখানেও জগন্নাথের জন্য লাড্ডু নিয়েছি। তা সেগুলো আর শেয়ার করলাম না, সেগুলো এখন এখানে দেখো রথটা আছে, তো রথটাও একটু প্রণাম করে নিব। খুব সুন্দর করে রথটা সাজানো হয়েছে, দেখাই যাচ্ছে দেখো। তা ফুলগুলো এখন মানে কেমন হয়ে গেছে, শুকিয়ে গেছে। উল্টো রথের দিন আরও সুন্দর করে সাজানো হবে। তো এইদিকে হলো কীর্তন হচ্ছে। তো চলো তোমরা ভগবানের দর্শন করে নাও।
তারপরে একটু আইসক্রিম নিয়ে নিলাম। এই আইসক্রিমটা আমার সবথেকে ফেভারিট আইসক্রিম, খুব ভালো লাগে। তারপরে এখানে দেখো এদিকেও মেলা হচ্ছে ছোট্ট একটা, তাই ভাবলাম মাকে বললাম চলো একটু এই মেলাটাও দেখে আসি। পরে এই মেলাটাও একটু দেখলাম। তারপরে একটু সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে, বেশিক্ষণ থাকা যাবে না, আকাশটা খুব খারাপ। এখনই সন্ধ্যা আরতি শুরু হবে, কিন্তু ভাগ্য খারাপ আমাদের বাড়ির দূরের জন্য আমরা এখানে সন্ধ্যা আরতি করতে পারলাম না। তো যাই হোক, এখন বেরিয়ে পড়ছি মেলার থেকে। এই যে, কারণ এখান থেকে বাবুরহাট থেকে রেল মানে স্টেশন চৌপতি যেতে লাগবে, সেখান থেকে আবার বাড়ি যেতে লাগবে। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাই পাশে থেকো। হরে কৃষ্ণা।